নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও ভালো আছি। ক্রিসমাসের জন্য বন্ধুরা বাড়িতে একবার এইভাবে প্লাম কেক বানিয়ে দেখুন, ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 3টে কমলা লেবুকে ভালোভাবে ধুয়ে ছাল ছাড়িয়ে নেব। এবার লেবুর কোয়াগুলো ভালোভাবে মিক্সারে দিয়ে রস করে নেব। রসটা এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে আমি একটা বাটিতে ছেঁকে নেব। এই যে দেখুন, রসটা পুরো ছাঁকা হয়ে গেছে। এবার আমি সেই রসে টুটি ফুটি, কালো কিশমিশ, সাধারণ কিশমিশ, কাজু ও আমন্ড বাদাম কুচি আর চেরি ফল ছোট ছোট করে কেটে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 24 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ঘরে যদি আপনাদের কমলা লেবু না থাকে তাহলে দোকান থেকে 10 টাকার অরেঞ্জ জুসের প্যাকেট কিনে এনে তাতেও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি ক্যারামেলের জন্য 100 গ্রাম চিনি ফ্রাই প্যানে দিয়ে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি সেই চিনিটা নাড়তে থাকবো। যখন দেখুন চিনির রঙটা পুরো এরকম বাদামি হয়ে যাবে, তখন আমি সামান্য জল দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার ক্যারামেলটা রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা কাচের বাটি নিয়ে নেব। তাতে দেখুন আমি 50 গ্রাম চিনি দিয়ে দেব এবং একটা ডিম ফাটিয়ে দেব এবং ভালো করে সেটাকে মেশাতে থাকব। মেশাতে আমি সেখানে 30 ml বা বড় চামচে 4 চামচ তেল দিয়ে দেব। সেটাকে খুব ভালো করে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল আর ডিমটার সাথে ভালো করে মেশাতে থাকব। মেশাতে আমি 250 গ্রাম ময়দা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপরে আমি 50 গ্রাম গুঁড়ো দুধও সাথে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মেশাবো। তারপরে আমি ঠান্ডা করে রাখা ক্যারামেলটা দিয়ে দেখুন আমি খুব ভালো করে মেশাচ্ছি। তখনও কিন্তু আমি কোনো জল দেব না, শুকনোই খুব ভালোভাবে মেশাতে থাকবো ক্যারামেলটাকে দিয়ে। এরপরে আমি দেখুন কমলালেবুর রসে যেই ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই রস সমেত পুরো ড্রাই ফ্রুটটা আমি ওই বাটিতে দিয়ে দেব। এই যে এবার আমার সেই বাটিতে সব কিছু মেশাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি আরেকটা স্টিলের বড় বাটিতে সব ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে কাচের বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার পুরো মেশানো হয়ে গেছে। এবারে আমি সেখানে সামান্য জায়ফলের গুঁড়ো দেব, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ আমি জায়ফলের গুঁড়ো দেব। তারপরে চা চামচের 1 চামচ বেকিং পাউডার ও চা চামচের 1/2 চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরো ঘনত্বটা যাতে এরকম থকথকে থাকে। এবার আমি একটা কেক টিন নিয়ে নেব, তাতে তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার দিয়ে দেব। এবার ব্রাশের মধ্যে যে তেলটা ছিল সেই ব্রাশটাও আমি ওই পেপারের ওপরে একটু ঘষে দেব। ঘষে দেওয়ার পরে তারপরে পুরো ব্যাটারটা আমি ওই কেক টিনের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাইরের হাওয়া ভেতরে না থেকে থাকে। আমি আগের থেকে কড়াইটা ভালো করে গরম করে রেখেছিলাম। এবার আমি ওপর দিয়ে কাজু বাদাম ও চেরি ফল গার্নিশের জন্য দিয়ে দেব। তারপরে আমি কড়াইতে বসিয়ে এই যে দেখুন আমি কড়াইতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই যে কড়াইয়ে যে ঢাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দেব। এবার আমি 40 থেকে 50 মিনিট পর আসছি। এই যে দেখুন 50 মিনিট পর এসে আমি টুথপিক দিয়ে দেখলাম যে পুরো কেকটাই হয়ে গেছে ভালোভাবে। হ্যাঁ, মাঝখানে আমি যখন দেখলাম তখন আমি দেখছিলাম যে চেরি ফলগুলো কেকের ভেতরে পুরোটা কিছু ঢুকে গেছিলো। আমি আবার মাঝখানে এসে কিছুটা চেরি ফল আবার ওপর দিয়ে দিয়েছি। এই যে দেখুন পুরো কেকটা তৈরি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটের ওপরে উল্টো করে কেকটা ঢেলে দেবো। দেখুন এই যে পেছনের দিকটা আমি কাগজটা ছিঁড়ে দিচ্ছি কেকের। কত সুন্দর লাগছে, কেকের নিচের দিকটাও যতটা সুন্দর লাগছে উপরের দিকটাও ঠিক ততটাই সুন্দর লাগছে। দেখুন আমি একটা কেক আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তাই বলছি আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এরকম একটা ফ্রুট প্লাম কেক। কথা দিচ্ছি খুব ভালো লাগবেই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে।